আসসালামু আলাইকুম। আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটির ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই ডিজাইনটি আজকে আমি 17 ইঞ্চি করেছি। এটি 5-6 বছরের বেবি ইউজ করতে পারবে। আর এখানে আমি যে ফুলগুলো দিয়ে ডেকোরেশন করেছি এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। কুশি কাটার ফুল নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন আপনারা ডেসক্রিপশনে, সেখান থেকে এই ফুলের টিউটোরিয়াল দেখে নিতে পারবেন। আর যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক অথবা আইডি লিঙ্ক, আমার মেইলের অ্যাড্রেস দেওয়া আছে। তো আজকে আমি দুটি সুতা নিয়েছি এখানে কাজ করার জন্য, একটা 9 তার আর একটা লাচ্ছি। আর 10 নম্বর হুকটি দিয়ে প্রথমে আমি কাজ করব, যার জন্য আমি এখানে প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি। দেন এখানে আমি চেইন করে নিচ্ছি। তো এখানে 17 ইঞ্চির একটি গলা করব আমি, তার জন্য আমাকে 17 ইঞ্চি থেকে একটু বেশি চেইন করে নিতে হবে। এর কারণ হচ্ছে আমরা যখন চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব তখন চেইনের লেন্থ কমে আসবে। তো আমি চেইনগুলো করে নিয়েছি। এবারে এক্সট্রা আরও 3টি চেইন করছি। এবারে এই হুকের মধ্যে প্যাচ নিয়ে এই 3টি চেইনকে আমি ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের চেইন স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে একটি চেইনে 2টি লুপ থাকে, উপরে একটি লুপ, নিচে একটি লুপ। তো সবসময় উপরের লুপের ভিতর দিয়েই ডাবল ক্রোশেট করে যাব, কখনোই নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না। এতে করে আমাদের এই গলার কাজ সুন্দর হবে না, দেখতে ভালো লাগবে না। তো এইভাবে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাচ্ছি, একটি চেইনও যাতে বাদ না পড়ে। যদি বাদ পড়ে তাহলে পাকা পাকা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। তো এই রাউন্ডের প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসব। তো দেখুন আমি কাজটি শেষ করে নিয়েছি। এবারে পরের রাউন্ডের জন্য আমি কাজ করব। এখানে 3টি চেইন করে এভাবে ঘুরিয়ে নেব। টার্ন করে নেওয়ার পর এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। দেন আমি এখানে এর পরের স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এর পরের স্টিচেও আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট করাতে টোটাল 3টি ডাবল ক্রোশেটের সমান হয়েছে। এবারে 4 নাম্বার ঘরে আমি একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 17 ইঞ্চির একটি গলা করেছি, সেজন্য আমি 4 ঘরের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট ইনক্রিজ করেছি। আপনারা যদি আরও ছোটদের জন্য গলাটি করেন তাহলে প্রত্যেক 3 ঘরের মধ্যে একটি করে ইনক্রিজ করবেন। তো দেখুন এখানে আমি পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট করেছি এবং এই 4 নাম্বার ঘরে একই স্টিচে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। আমি আবারও বলছি, আপনারা যদি ছোটদের জন্য করেন তাহলে 3 ঘরের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করবেন। এতে করে আপনাদের গলাটি গোল হয়ে আসবে, ভালো গোল হবে। তো এবারে আমি পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে আবারও ঘুরিয়ে নিয়েছি। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। এই চেইনের যে গোড়া, এই জায়গাতে কোনো কাজ করব না। এরপর স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে টোটাল 5টি হবে, 3টি চেইন সহ। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য ধরব। এরপর একটি চেইন করে 2টি চেইন করেছি, 2টি চেইন করে এক ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শুধু প্রথম ঘরটিতে আমি 2টি চেইন দিয়েছি। এরপর একটি করে চেইন এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন এবং এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন এক ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট। তো এভাবেই এই রাউন্ডে কাজটি করে যাব। এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, এই রাউন্ডের শেষেও একইভাবে বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো আমি এই শেষের বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমরা যেহেতু চেইন গুনে করিনি, চেইন মেপে করেছি, সেহেতু এই শেষের বাটন প্লেটে আমাদের 2-1টি ডাবল ক্রোশেট কমও হতে পারে, বেশিও হতে পারে। দেখুন আমার এখানে 4টি হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে, আপনারা সেভাবেই করে নেবেন। পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে টার্ন করেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো এখানে করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেওয়ার পর এখানে আমি 2টি চেইন করে নিব। আমি আগেও বলেছি প্রথম ঘরটিতে আমি শুধু 2টি চেইন করি,
এর পরেরগুলোতে একটি করে চেইন। তো দুটি চেইন করে আমি ফার্স্টে যে চেনের স্পেস এখানে একটি ডাবল ক্রোশেট করেছি, আবার একটি চেইন করে পরের চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, পরের চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, পরের চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট। প্রত্যেকবার একই নিয়মে কাজ করছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে নেব। তো এই রাউন্ডটি শেষ করেছি আমি এবং আরও দুটি রাউন্ড করে নিয়েছি একই নিয়মে। টোটাল 4টি রাউন্ড করে নিয়েছি একই নিয়মে। তো এবার আমি পরের রাউন্ডটি করব। এখানে দেখুন, পরের রাউন্ডটি করার আগে এই সুতাটিকে কেটে এক্সট্রা একটি চেইন করব সিকিউরিটি হিসাবে এবং সুতাটিকে কেটে নেব। এরপর আমি এখানে গোলাপি সুতাটি জয়েন করব, যার জন্য একটি স্লিপ নট করে নিব। নট করে নেওয়ার পর যে জায়গাতে আমি সুতাটি কেটেছি ঠিক সেখানেই জয়েন করে দিচ্ছি। সে চেইনের ভিতর দিয়ে হুকের সাহায্যে আমি লুপ বের করে আনব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং আরও দুটি চেইন করে দিলে 3টি চেইনের সমান দূরত্ব হবে। এরপর ঘুরিয়ে নিয়ে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে যে পরের স্টিচেও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে বাড়তি সুতাগুলোকে আমি কাজের ভিতরে হাইড করব, এতে করে বাড়তি আর সেগুলো হাইড করার ঝামেলা থাকবে না। এবারে আমি প্রথম যে চেনের স্পেসটি আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুটি হয়েছে অলরেডি, 3টি, 4টি ডাবল ক্রোশেট করে আমি একটি চেইন করব। মাঝখানে একটি চেনের স্পেস আমি স্কিপ করে দ্বিতীয় যে চেনের স্পেস সেখানে আমি ডাবল ক্রোশেট করে নিব। 2টি, 3টি, 4টি ডাবল ক্রোশেট করে আবার একটি চেনের স্পেস দিব এবং প্রথম চেনের ঘরটি আমি স্কিপ করে দ্বিতীয় চেনের ঘরে আমি কাজ করব। আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2, 3, 4, আবার একটি চেইন করে। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করব। রাউন্ডটি শেষ করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এরপর পরের রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে ঘুরিয়ে নিব এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে নেব। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেওয়ার পর এখানে আমি প্রথম যে 1 চেন স্পেস আছে এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই জায়গাটিতে আমি অর্ধেকটা করব, অর্থাৎ এখানে 4টি না করে আমি 2টি ডাবল ক্রোশেট করে একটি চেইন করে আবার 2টি ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটি চেইন দিয়ে আবারও আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের চেনের স্পেসে, আবার একটি চেইন করে এর পরের চেনের স্পেসে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও আমি 4টি ডাবল ক্রোশেট করছি। আবার একটি চেইন করে পরের চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট করছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে নিয়েছি। দেখতে এ পর্যায়ে ঠিক এরকম হয়েছে। এবারে পরের রাউন্ডটির জন্য আমি এখানে 3টি চেইন করে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেওয়ার পর আমি এখানে 2টি চেইন করেছি এবং প্রথম চেইনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এরপর আমি পরের যে চেনের স্পেস আছে এখানে কাজ করার আগে আমি একটি চেইন করে নিয়েছি। একটি চেইন করে একটি ডাবল ক্রোশেট করেছি এবং 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আপনারা কিছু জিনিস খেয়াল করবেন, দেখে বুঝে নেবেন। এরপর আমি একই জায়গাতে আরও একটি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করেছি এবং এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। একই জায়গাতে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি
এবং 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করছি। তো এতে করে আমাদের এক একটি করে পিকক স্টিচ হয়ে যাচ্ছে। তো আমার অলরেডি 4টি পিকক স্টিচ হয়েছে। আমি এখানে আরও একটি, আপনারা দেখবেন যে আপনাদের যদি লাগে বেশি করে দিবেন, না লাগলে কম করে দিবেন। তো আমার আরও একটি লাগবে মনে হচ্ছে, সেজন্য আমি আরও একটি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। তো 5টি পিকক হয়েছে। এবারে পরে যে চেনের স্পেস, এখানে একটি চেইন করে তারপরে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই পর্যায়ে এরকম হবে দেখতে। আমি আরও একটি চেইন করছি। খেয়াল রাখবেন আমি প্রত্যেকবারই সিঙ্গেল ক্রোশেটের আগে এবং পরে একটি করে চেইন করছি। এরপর একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকক করে নিচ্ছি। এক একটি ঘরে আমি 5টি করে পিকক করছি এবং প্রত্যেকটি পিকক করার জন্য একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করলে এক একটি করে পিকক হয়ে যাচ্ছে, পিকক স্টিচ হয়ে যাচ্ছে। আবারও একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে পিকক স্টিচ করে নিয়েছি। এবারে 5 নম্বর পিককটি করে নিয়েছি। একটি চেইন করব, একটি চেইন করে তারপর আমি পরের যে চেনের স্পেস, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। তো এই নিয়মে এই পুরো রাউন্ডটি শেষ করে নিব। কাজটা শেষ করে নিয়েছি। এই পর্যায়ে এবারে দেখতে ঠিক এরকম হয়েছে, দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে। আমি আমার দর্শকদের জন্য সহজ এবং সুন্দর করে কাজ করে দেখানোর চেষ্টা করি, যেটা সহজও হবে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। এখানে এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটি কেটে নিচ্ছি। অবশ্যই সুতা কাটার পর সুতাকে কাজের ভিতর দিয়ে লুকিয়ে দিতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি বাড়তি করে না কেটে ছোট করে কাটেন তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য বড় করে কেটে সুতা লুকিয়ে তারপর আপনারা বাড়তি অংশ থাকলে কেটে নেবেন। তো এভাবে আমি বাড়তি অংশটুকু কেটে নিয়েছি। এবারে দেখুন এই জায়গাতে আপনারা চাইলে বোতাম লাগাতে পারবেন, চাইলে ফিতা লাগাতে পারবেন। আমার চ্যানেলে বোতাম লাগানোর টিউটোরিয়ালও দেওয়া আছে, ফিতা লাগানোর টিউটোরিয়ালও দেওয়া আছে। ডিসক্রিপশনে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ফুলগুলো দিয়ে আজকে আমি এই গলাটি ডেকোরেশন করে নিব। আপনারা অন্য যে কোনো ফুল দিয়েও ডেকোরেশন করতে পারবেন। আমার চ্যানেলে অনেক ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে। ডেসক্রিপশনেও এই ফুল নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো ফুলেরই আপনারা টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং কাজটি শিখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।